16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 82 নম্বর আয়াত সূরা তাহা। কোরআন শোনাচ্ছে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ও আমানা ও আমিলা সলিহা সুম্মা ইহতাদা। বললে হুজুর এটা তো আরবি শব্দ, বাংলাটা কি একটু শুনতে চাই। কোরআন বললে তাহলে ওযু করে আমাকে হাতে তুলে নাও আর আলেমের কাছে বসে কোরআনটা জেনে নাও। আমার আল্লাহ শোনাচ্ছে, ওয়া ইন্নী লাগাফফার, আমি আল্লাহ অবশ্যই তাদের গুনাহকে মাফ করব, তাদের জন্য গফুরুর রহিম হব, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল হব, তাদের জীবনের সব গুনাহকে 1 মিনিটে মুছে দেব, তাদের কোনো গুনাহ আমি আল্লাহ রাখবো না, তাদের কোনো অপরাধ আমি আল্লাহ তাদের খাতায় রাখবো না। কাদের জন্য? প্রথম শর্ত হচ্ছে লিমা তাবা, গুনাহ মাফ হবে তাদের। আজকে থেকে আর কোনো পাপ তাদের আমলনামায় রাখবো না, তাদের আমলনামা খুললে কোনো গুনাহ পাওয়া যাবে না। তারা কারা? তো প্রথম শর্ত হচ্ছে লিমা তাবা, সর্বপ্রথম শর্ত হলো তওবা করবে যারা। সুবহানাল্লাহ, কাল সকালবেলা বলবেন, এখন বলার দরকার নেই, কাল সকালে ঘুম থেকে উঠে বলবেন। কাদের জন্য আল্লাহ ক্ষমাশীল হবে, গফুরুর রহিম হবে? প্রথম শর্ত কি বললাম? যারা তাওবা করবে। আমি একটা লাঠি ফেলে দিলাম, কিংবা একজন হুজুর এসে বড় একটা পাগড়ি ফেলে দিল, কিংবা একটা হুজুরের হাতে হাত দিয়ে 500 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, তওবা হয়ে গেল। বলেন তওবা কাকে বলে? তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে হলো রাস্তাটা ছেড়ে দেওয়া, তওবা মানে হলো রাস্তাটা পরিবর্তন করা। ভুল রাস্তায় ঢুকে পড়েছি, যখন জানতে পারলাম এ রাস্তাটা ওই জায়গায় যাবে না, সঙ্গে সঙ্গে ইউটার্ন নিলাম, ব্যাক করলাম। এই ব্যাক করে ফিরে আসার নাম হলো তওবা। মদের আড্ডায় নাম লিখিয়েছি, আমি জাহান্নামের রাস্তা ধরে নিয়েছি, সুদের খাতায় আমার নামটা আছে, আমি তো জাহান্নামীদের খালাতো ভাই। আমি বন্ধনে নাম লিখিয়েছি বিবিকে, আমি তো জাহান্নামীদের মামাতো ভাই। আমি বেনামাজির দলের নামটা লিখিয়েছি, আমি তো কাফেরের একদম টাটকা বোনাই। আমি তো মদের বোতল খাই, আমি হলাম শয়তানের জ্যান্ত খালাতো ভাই। তাদের দলে নামটা লিখিয়েছি। কোরআন বলছে নামটা তুমি কেটে দাও, দিয়ে তুমি এবার ঈমানদারের দলে নামটা তুমি লিখে নাও। বললে হুজুর নমুনা, কোরআন বলছে আয়াতটা তাহলে কমপ্লিট করো। ওয়া ইন্নী লাগাফফারুল, আমি আল্লাহ অবশ্যই তার জন্য গফুরুর রহিম হব, তার জন্য আমি আল্লাহ সব পাপগুলো মাফ করে দেব। প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি ফিরে আসবে আমার দিকে, তওবা করবে। তওবার 3টে শর্ত। প্রথম শর্ত হলো যে যে অপরাধগুলি তুমি করতে, অপরাধটা আজকের পর থেকে তুমি ছেড়ে দেবে। 2 নম্বর হলো আগামী কাল থেকে ওই অপরাধ আর করবে না। আর 3 নম্বর হলো ওই অপরাধের জন্য রাত্রেবেলা উঠে কেঁদে বলবে, রব্বানা আমি ভুল করেছি না জেনে না বুঝে, তুমি যদি ক্ষমা না করো কার কাছে ক্ষমা চাইবো বলো? আল্লাহ বলছে আমার কাছে কাঁদবে যারা, চোখের পানি ফেলবে যারা, আমি আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হব। 3টি শর্ত যারা পূরণ করবে, আর ও আমানা, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে, ও আমিলা সলিহা, ঈমান আনার পরে বাড়িতে বসে থাকবে না, নেক কাজ করবে, ভালো কাজ করবে। কতদিন পর্যন্ত ভালো কাজ করবে? কোরআন শোনাচ্ছে সুম্মা ইহতাদা, মৃত্যু পর্যন্ত ভালো আমল করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য গফুরুর রহিম হব। আজকে জলসা থেকে ফিরে কাল সকাল থেকে নামাজ ধরবে, কাল থেকে সুদের সঙ্গে আর সম্পর্ক রাখবে না, আর মদের দোকানে যাবে না, লটারির টিকিট বেচবে না, যাদের সঙ্গে ঝামেলা তাদের সঙ্গে সালাম দিয়ে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেবে,
যার জমিটা দখল করে খাচ্ছি জমিটা ফিরিয়ে দেবে, যার পিছনে ক্ষতি করেছি তার হাত ধরে ক্ষমা চেয়ে নেবে, যার জীবনে মিথ্যাভাবে ফাঁসিয়েছি তার কাছে তওবা করে মাপ চেয়ে নেবে। এমন ব্যবহার করবে যারা আজকে জলসা থেকে গুনাহ মুক্ত হয়ে বেগুনাহ মাসুম হবে তারা। জলসা শেষে তাবারক দেওয়ার আগে ইয়া নবী বলে সবাই উঠে দাঁড়িয়েছে, আর ও বুকে হাত দিয়ে ইয়া নবী বলে সালাম পড়ে বসে আর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কাল সকালবেলা যা ছিল মাল তাই আছে, ক্ষমা হবে। জলসার দিন বাপের ভাত দেয়নি, এরকম বড় বড় গোশ, বড় বড় মাছ, বড় বড় ডিম রান্না করে শ্বশুর খাচ্ছে আর বলছে আমার জামাই না, জামাই একটা পেয়েছি, বিখ্যাত জামাই। কি বুঝলে? আর পাশে বাপ বসে বসে পাশ থেকে শুনছে, এর জন্য ক্ষমা হবে? মুখে এত বড় দাড়ি, টাটকা নামাজি, এত বড় দাড়ি মুখে রেখেছে, মুখে দাড়ি রেখে সুদের হিসাব করছে। কিসের হিসাব বলো? জুড়ে বলেন। সুদ। আগে এলাকার মধ্যে সুদখোর কম ছিল, একটা দুটো, আর যারা খেত তারা লুকিয়ে খেত, নাম জানতো না, একদম কেউ জানে না। লোক যে সোচ চাচা তুই না সুদ খাও, কে বলেছ সুদ লোক খায়? তওবা 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 তওবা, ছি ছি, জানতেই দিত না। আর এখন গাড়ির সামনে লিখে রেখেছে LIC অফিসার, আছে না, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসার, মানে পাকা সুদখোরের একদম কারেন্ট অফিসার, সুদের বড় কন্ট্রাক্টর। যারা সুদের মাল খায় তারা জলসায় চাঁদা দেবে সব বললে? হ্যাঁ দেবে? কি গো, কিয়ামতের পূর্বে ঈমান রাখাটা সবচাইতে কঠিন হবে। সকালে ঈমান থাকবে, সন্ধ্যা ঈমান থাকবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা আমার, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওহে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তওবা করে আমার দিকে ফিরে এসো। তোমাদের সামনে একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। টার্গেটটা কি জানো? টার্গেট হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? জান্নাতের দিকে। আপনার আমল যদি দুনিয়াতে জান্নাতের আমল করেন, মরণের পরে কারো দোয়া করতে হবে না, মরণের পরে আপনার জন্য লোক জোগাড় করে মিলাদ পড়াতে হবে না, মরণের পরে আপনার খানাও করতে হবে না, মরণের পরে আপনার জন্য কেউ কাঁদা লাগবে না। আপনার আমল যদি ভালো থাকে, আপনার আমল আল্লাহর দয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সারা জীবন মসজিদের চৌকাট মারায় নাই, শ্বশুর এসছে জামাইয়ের বাড়ি, এসে বলছে বাবা বাবা কারিমুল্লাহ। বললে কি? বলে ফজরের নামাজ কটায় বাবা? শ্বশুর এসছে রাত 10টার সময়। এর বলছে আমি তো কালকে ফজরের নামাজ পড়বো মসজিদে, জামাত কটায়? বলছে টাওয়ার পাচ্ছে না, নেটওয়ার্ক ফেল। যে বলো। বলছে আব্বা দাঁড়া, ইমাম সাহেবের কাছে ফোন করি। ইমাম সাহেব রাত 10:30টার সময় ফোন করে, আসসালামু আলাইকুম। কি বাবা? কারিমুল্লাহ কি ভাই? বলে ফজরের জামাত কটায়? তার মানে মুসলমান। হ্যাঁ, মুসলমান কোনোদিন মসজিদে ফজরের জামাত কটায় জিজ্ঞাসা করতে হয়? কোনো লোকের জিজ্ঞাসা করছি ভাই তোমার বিবির নাম কি, বিয়ে করেছো? বললে হ্যাঁ 2019 সালে লকডাউনের আগের বছরে বিয়ে করে নিয়েছি। তোর বউর নাম কি? বলছে 2 মিনিট ভাবছে, বউ নাম বলতে পারছে না। তার মানে বিয়ে করেছে বলে মনে হয়। ছেলে কটা, মেয়ে কটা? ছেলে মেয়ে আছে কিন্তু হিসেব করে বলতে হবে। তার মানে হারামখোর বিয়েই করে নাই, আর যদি করে থাকে কোথায় করে গেছে কেউ জানে না। একটা মুসলিম মহল্লায় ফজরের সময় আজানের পরে কটা লোক যায় বলুন? আর জানাজার নামাজ, ও সর্বনাশ, বুড়ো বুড়ি ধেড়ে বেড়ে সব মাল হাজির। কি করব? জানাজা পড়বো। ফজর নামাজ পড়েছি? না পড়ি নাই। জোহরে ঘুরছিলাম, ফুটবল খেলছিলাম, আসরে বিড়ি খাচ্ছিলাম, তো এখন কি করতে এসেছি? জানাজা পড়বো।
যার ফরজ নামাজ হলো না তার জানাজার নামাজ যদি বলেন হবে না। আল্লাহ স্পেশালভাবে জাহান্নামের একটা জায়গা ঠিক করে রেখেছেন যার নাম হচ্ছে ওয়াইল। এক এক আমলের কারণে এক এক রকমের শাস্তি আছে। বেনামাজির যে শাস্তি দেবে আর যারা মানুষ হত্যা করেছে তাদের কি সেই শাস্তি হবে? আরো কড়া শাস্তি হবে, হবে না? একজন পাপিষ্ট ইমানদারের যে শাস্তি হবে আর আবুল আহাবের সেই শাস্তি হবে, আর কড়া শাস্তি হবে। তো জাহান্নামের মধ্যে স্পেশাল একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে ওয়াইল। কি বললাম? ওয়াইল। এটা জাহান্নামের উপত্যকা, মানে জাহান্নামের থেকে আরো গভীর জায়গা। ওটা এত ডেঞ্জারাস, এত কঠিন, ওই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম নিজে 40 বার আল্লাহর কাছে মাপ চায়। এতটা ভয়াবহতা শাস্তি। সেখানে কারা থাকবে জানেন? প্রথমে থাকবে একদল নামাজি। কি থাকবে বলেন? একদল কারা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মুখস্থ আছে। উত্তর 24 পরগনার মুসলমানেরা, এই গ্রামটার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরের মুসলমানেরা আমরা তো 2, 3, 4 বেশি সূরা মুখস্থ রাখি না। হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা তোমার আমল যা ভালো আছে তুমি জান্নাতি। বান্দা তখন জান্নাতের সিঁড়িগুলো বাইতে থাকবে, সিঁড়িগুলো ধাপের উপরে পা ফেলে উপরে উঠতে থাকবে, সিঁড়িগুলো কাটতে থাকবে, হাঁটতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতের ওই স্পেশাল রুমটা পাবে যে পর্যন্ত তোমার মুখে কোরআন শরীফ আছে। তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। কোরআন তুমি পড়ে পড়ে তোমার মুখস্থ যতটুকু আছে কোরআন পড়ো। যে জায়গায় তোমার কোরআন পড়া শেষ হবে জান্নাতের উঁচু অংশটা, ওই রুমটা তোমার জন্যই বরাদ্দ হবে। হাফেজে কোরআন শুধু পড়তেই থাকবে আর শুধু উপরে উঠতে থাকবে। জান্নাত হচ্ছে মাল্টি স্টোর, শত শত হাজার হাজার তলা হবে, হাজার হাজার ফ্লোর হবে। হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা উপরে উঠবে। এভাবে হাফেজে কোরআনের আয়াত যেখানে শেষ হবে ওই জায়গায় হাফেজের থাকার ঘর হবে। বান্দা আল্লাহ আমাদের বলবে তোমরাও পড়ো, শুধু পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। যার যতটুকু কোরআন মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার ফালাকার নাস মুখস্থ আছে সে ততটুকু উপরে উঠতে পারবে। যার সূরা কুরাইশ মুখস্থ আছে ততটুকু উপরে উঠে থেমে যাবে। আর যার কোরআনের সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান, এ সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, যত বেশি পড়বে তত বেশি উপরে উঠবে। আর যত বেশি উপরে উঠবে তত বেশি মর্যাদা তার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেছেন, ভালো কথা। বাড়িতে গিয়ে বসে বসে ভাববেন আমি যতটুকু কোরআন মুখস্থ করেছি আমি কতদূর পর্যন্ত গিয়ে ঠাঁই পাবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 60-62 বছর বয়স, দাদু চুল দাড়ি হাফ পেকে গেছে, ছেলে 6 জন, মেয়ে 3 জন, নাতিপুতি মিলিয়ে 28 জন। ছেলে 6টা, মেয়ে 3টে, 9টা। এসআইআরের অফিসার বিওলো বলছে এগুলো কার? বলে সব আমার প্রোডাক্ট। 9টা? বললে আরো 2টো মরে গেছে। কি ভালো। ইমাম সাহেব একদিন ডেকেছে, চাচা এই শোনেন। বলে কি? বলে আমি মাগরিবের সময় থাকবো না, বুঝলে? বলে কি আছে? বলে তোমার দাড়ি টাড়ি বেশ ভালো আছে, অনেকদিন নামাজ পড়ছো, দেখে খুব পাকা নামাজি বলে মনে হচ্ছে। আজকের মাগরিবের নামাজটা একটু পড়িয়ে দেবে? মাথা চুলকে চুলকে বলছে নামাজ
আমি পড়ি কিন্তু সূরা জানি না। হ্যাঁ, কি দিয়ে নামাজ পড়ো? বললো এই পাশের লোক যা চালায় আমি তাই চালাই। ইস, দাড়ি পাকা চুল পাকা, শেখে নাই, শেখার চেষ্টা করে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন কোনোদিন ইমাম সাহেবের কাছে শোনায় নাই, অথচ কোরআনুল কারিম শেখা ফরজ। জোরে বলেন, কোরআন শেখা, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, টুপি পরা সুন্নাত, আর আতর মাখা সুন্নাত, বিয়ে করা সুন্নাত, ভালো পোশাক পরা সুন্নাত, আর কোরআন শিক্ষা করা ফরজ। ছেলের মুসলমানি দেওয়া সুন্নাত, ছেলের বিয়ে দেওয়া সুন্নাত, আর ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া। পাগলা মাথা মোটা, মুসলমানির জন্য 30 টাকার 5 টাকার ব্লেড আর 150 টাকার হাজা মারলে হয়ে যায়, মুসলমানির অনুষ্ঠানে 20,000 টাকা ব্যয় করে বসে আস। মুসলমানির মিলাদ হচ্ছে, ঠ্যাঁর উপরে ঠ্যাং তুলে দিয়ে বিড়ি খাচ্ছে আর বলছে আমার ছেলে মুসলমানি মিলাদ হচ্ছে। কত বড় পাঁড় মাতাল ছাগল একবার ভেবে দেখেছো? 20,000 টাকা হাজামের 3 টাকার ব্লেড হলে 150 টাকা ডাক্তার দিলে কেটে কোথায় ফেলে দিয়ে জঙ্গলে চলে যাবে, মালের হুঁশ থাকবে না। মুসলমানির অনুষ্ঠানে 20,000 টাকা খরচ, আর ওই ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা ইমাম সাহেবের হাতে দেয়। মসজিদ কমিটি লোকের বলে, যাই তো ছেলে কোরআন পড়তে জানা, শেখাবি না? তুই চুপ কর, আমাদের ইমাম সাহেব আছে তো, এক কদম পড়ে দেবে, মাল জান্নাতে বার হয়ে যাবে। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর হাত ধরে ভুলে যাচ্ছি, নিজে কোরআন শিখুন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন মুসলমানের বাড়িতে কোরআন আর রাখতে দেবে না। বললে নমুনা, আমাদের পাশের প্রতিবেশী একটা দেশ আছে, নাম হচ্ছে চায়না, চীন। চীনে কোনো মুসলমানের বাড়িতে কোরআন রাখার কোনো অধিকার নাই। যদি সরকারের গোয়েন্দা দপ্তর, আইবি দপ্তর রিপোর্ট পায় যার বাড়িতে কোরআন আছে তার জেলে যেতে হবে। জানেন এটা? অনেকে জানেন না। এমন একটা দিন সামনে ভারতবর্ষে আসতে চলেছে যে মুসলমানের বাড়িতে কোরআন থাকলে তার 5 বছরের জেল। অনেকে বলবেন এই আসার সময় কি গাঁজা পাজা খেয়ে এসছেন? আমি সুস্থ মস্তিষ্কে আপনাকে ভেবে বলছি। কেন ভেবে বলছি? ধরুন গাঁজা পর্যন্ত, হ্যাঁ বানা বলেন, মানুষ খায়, খেলে নেশা হয়। এটা আবার আপনার পাশে বাংলাদেশে গাঁজা পাচার হয় না? গরু পাচার হয়, তবে এখন বন্ধ হয়ে গেছে, গাঁজাটা পাচার হয়। গাঁজা যদি কোনো মুসলমানের বাড়িতে 500 গ্রাম থাকে আর পুলিশ যদি খবর পায়, এসে আপনার হাতে 500 টাকা দিয়ে মুসাফা করে চলে যাবে, তাই তো? হ্যাঁ, তুলে নিয়ে যাবে না? যাবে না। কেন নিয়ে যাবে? যেহেতু গাঁজা হচ্ছে নিষিদ্ধ। গাঁজা কি বলেন? নিষিদ্ধ। তাই গাঁজা কারোর বাড়িতে থাকলে তার জেল হবে। সরকার যদি আইন করে দেয় কোরআন কোনো মুসলমানের বাড়িতে থাকতে পারবে না, কোরআন কেউ প্রকাশ্য শেখাতে পারবে না, কোরআন কেউ বাড়িতে রাখার ব্যবস্থা করতে পারবে না, যার বাড়িতে কোরআন আছে শুনবে 5 বছরের জেল, আপনি কি করবেন বলুন? বলুন, এরকম দিন আসবে? আসবে। আজ থেকে 5-10 বছর আগে মুসলমান তার স্ত্রীকে 1, 2, 3 তালাক বলতে পারতো না? পারতো না? একটু জবানটা খুলুন, হ্যাঁ মানা বলবেন তো? পারতো। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে এখনই বাড়িতে গিয়ে 1, 2, 3 তালাক বলেন, আপনাদের কোন থানা? স্বরূপনগর থানা। আপনার স্ত্রী যদি কাল সকালে স্বরূপনগর পুলিশ স্টেশনে গিয়ে বলে আমার স্বামী একই মজলিসে বসে একসঙ্গে কনস্ট্যান্ট 3 তালাক দিয়েছে, 1, 2, 3 তালাক দিয়েছে, আপনার ক বছরের জেল হবে জানা আছে কি? 3 বছর জেল। কোথায় আপনি আছেন? কোথায় আছেন আপনি বলুন? আপনার 3 বছরের জেল হবে। তাহলে একের পর এক আমাদের উপরে ভারতবর্ষটাকে ভেঙে টুকরো করে দেওয়ার জন্যে, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে হত্যা করার জন্যে, শেষ করে দেওয়ার জন্যে, খ্রিস্টানদের হত্যা করে শেষ করে দেওয়ার জন্যে, নিচু শ্রেণীর দলিত হিন্দুদেরকে শেষ করে দেওয়ার জন্যে যত রকমের নিয়ম, যত রকমের আইন সব একটা একটা করে পাশ হচ্ছে। প্রথমে তারা বাবরি নিল, তারপরে কাশ্মীরে 370 ধারা রদ হয়ে গেল, তারপরে এখন এবার যেটা সামনে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের সবচাইতে বড় সম্পত্তি মুসলমানদের ভারতবর্ষে রেল আর
রেলের পরে সবচাইতে বড় সম্পত্তি ছিল মুসলমানদের অকাপ সম্পত্তি, সরকারি সম্পত্তি রেলের পরে, সেই সম্পত্তিটুকুর বিলটাই তো পাস হয়ে গেছে, আপনার হাতে নাই। আমাদের দিদি কি করতে পেরেছে? কিছু করার নেই, করার ক্ষমতাও নেই। কেউ প্রতিবাদ করবে আপনার হয়ে? প্রত্যেকে তো ভোট ব্যাংকের দরকার আছে। সামনে যদি আইন করে কোরআন কারোর বাড়িতে রাখবে না, ব্যান করব, আপনি কি করবেন বলুন? আপনি শিখবেন না? বলে এমন দিন আসতে পারে। আপনাদের বাড়ির পাশে বনগা, এখান থেকে বেশি দূর নয়, ওখানকার একজন বিজেপি এমএলএ, কি নাম? ওয়াসিম সরকার, নাম শোনেন নাই? সে যে কথাটা বলেছে, আমরা মুসলমানরা তো আবেগী জাত, সবাই রাস্তায় নেমে হই 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 করছি, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ওয়াসিম সরকারের ফাঁসি চাই। কে ফাঁসি দেবে? কে ফাঁসি দেবে ওয়াসিম সরকারের? আপনি যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার চাইছেন, তো পাগল। মনে রাখবেন, এই যে কোরআন নিয়ে যে বাজে মন্তব্য ওয়াসিম সরকার করেছে, কোরআন হলো বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে। ওই পাগলা জাহান্নামের কুকুর, কীট, নরাধম, জঙ্গি, বাংলাদেশি টেরোরিস্ট। ও তো এদেশের লোক নয়, জানেন? ওয়াসিম সরকার এদেশের লোক না, বাংলাদেশি অনুপ্রবেশকারী। আমরা পশ্চিম বাংলায় হিন্দু এবং মুসলমান সবচাইতে মিলেমিশে থাকি। এদেশের হিন্দুরা কোনোদিন কোরআন নিয়ে মন্তব্য করে না, এদেশের মুসলমানরা কোনোদিন হিন্দুদের ধর্ম নিয়ে মন্তব্য করে না। শুনেছেন যে কোনো বক্তা, কোনো আলেম, কোনো পীর সাহেব, কোনো তবলিগ জামাত, কোনো আহলে হাদিস, কোনো বেরেলি, যে কোনো মাসলাকের কোনো আলেম এসে ওই হিন্দু ভাইদের গালাগালি করছে? পাবেন না। বরং অমুসলিমকে গালাগালি করতে ইসলাম নিষেধ করেছে। পারা নাম্বার 7, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 108, কোরআন খুলুন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, ওরে মুসলমানেরা, তোমাদের বাড়ির পাশে দুর্গা বিসর্জন হচ্ছে, প্রতিমা বিসর্জন হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, লক্ষ্মী পূজা হচ্ছে। তুমি কখনো দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এদেরকে নিয়ে বাজে মন্তব্য যেন করো না, কারণ ওরাও তোমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে গালাগালি করবে। একজন মুসলমান কোনোদিন অন্য ধর্মের দেবদেবীকে গালি গালাজ করতে নিষেধ করছে কোরআন। আর এই শয়তানটা কি বলল? যে কোরআন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওর ডিগ্রি জানেন? ওয়াসিম সরকারের ডিগ্রি, ওই কুলাঙ্গারের। নিশ্চয়ই শয়তানকে জন্ম দিয়েছে, তা নাহলে এ কথা কেন বলতে পারবে? শয়তানের জন্ম ছাড়া এ কথা মুখ থেকে আসবে না। তার ডিগ্রি হচ্ছে মাত্র 4 পাস। কি পাস? 4। আপনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে প্রাইমারি স্কুলে মাস্টারি করতে পারবেন? পারবেন না। হাই স্কুলে ঝাড়ুদার হতে পারবেন? পারবেন না। কলেজে গিয়ে ক্লার্ক, কলেজের কেরানি হতে পারবেন? পারবেন না। ইউনিভার্সিটির গেটম্যান হতে পারবেন? পারবেন না। আপনি যে কোনো একটা কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে কাজ করতে যাবেন, ক্লাস 4 পাস থাকলে আপনার কোনো কাজ হবে না। হবে? বলুন। ক্লাস 4 পর্যন্ত পড়েছেন, কোনো কোম্পানি আপনাকে কাজ দেবে? আরে ছাগল, বার হ, গেট আউট। তো মাধ্যমিক পাস মিনিমাম সার্টিফিকেট লাগবে। ক্লাস 4 পাস। বাংলাদেশি অনুপ্রবেশকারী এই জঙ্গি, এই টেরোরিস্ট, এই বাংলার অশান্তিকারী, বাংলায় দাঙ্গা লাগানো ব্যক্তি ওয়াসিম সরকার, সে বলছে কোরআন হলো 27 জন শয়তান মিলে লিখেছে। এরকম কোরআনে পেশাব করে দেওয়া উচিত। আপনি শুনেই তো নারাই তাকবীর দিলেন, একবার গা গরম করে দিলেন, ওর ফাঁসি চাই, রাস্তা অবরোধ করে দিলেন, 2-4টে গাড়ি পুড়িয়ে দিলেন। লাভ কার? লাভ বিজেপির, লাভ সাম্প্রদায়িক শক্তির। তারা তো বাংলায় এটাই চাইছে যে এমন কিছু করুক যেন মুসলমানরা হই হই করে রাস্তায় নেমে পুরো এলাকাটা একদম মানে অশান্তি পেতে যায়। মনে রাখবেন, শান্তিপ্রিয় হিন্দু কোনোদিন মুসলিম বিদ্বেষী হয় না, শান্তিপ্রিয় মুসলিম কোনোদিন হিন্দু বিদ্বেষী হয় না। এবার যে কথাটা সে বলছে যে কোরআন শয়তানের লেখা বই, কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, পুড়িয়ে দেওয়া দরকার, এ কোরআন কেন মানুষ পড়বে? এই কথাটা বলার পিছনে তার একটা কারণ আছে, তার উদ্দেশ্য আছে, কারণ আছে, টার্গেট আছে। আচ্ছা, আমি যে কথাটা বলছি, ভিডিওটা আপনারা দেখেছেন তো মোটামুটি? শোনেন নাই? এই শিক্ষিত ছেলে যারা স্মার্টফোন ব্যবহার করো, দেখোনি সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, অসীম সরকার বলেছে যে কোরআন হচ্ছে 27 জন শয়তান মিলে লিখেছে, কোরআনে পেশাব করে দেওয়া দরকার। এরকম কোরআন আমি পেশাব করে দিই। আচ্ছা বলুন,
কোনো মুসলিম যদি বলে বেদের উপরে পেশাব করে দিই, কোনো মুসলিম যদি বলে মহাভারতের উপরে পেশাব করে দিই, কোনো মুসলিম যদি বলে শ্রীমদ্ ভগবদ্ গীতায় পেশাব করে দিই, কোনো মুসলিম যদি বলে জেন্দাবেস্তায় পেশাব করে দিই, কোনো মুসলিম যদি বলে ত্রিপিটক আগুনে পুড়িয়ে দেওয়া হোক, কোনো মুসলিম যদি বলে খ্রিস্টানদের বাইবেল আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, বলুন এটা ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল। ইসলাম কোনোদিন অপর ধর্মের ধর্মীয় গ্রন্থকে অপমান করার কথা বলে না। তাহলে সে কেন বলল? এই যে এসআইআর হলো না, এই এসআইআরে তারা চেয়েছিল যে 1 কোটি মুসলমান বাদ পড়বে, হ্যাঁ, কিন্তু উল্টে কি হয়েছে? ওই যে ওয়াসিম সরকার, শান্তনু ঠাকুর, তাদের ওখানের যত মতুয়া ছিল সব ধরা পড়ে গেছে, মতুয়া। হ্যাঁ, এখন তারা এর পিঠের চামড়া তুলে দিচ্ছে ওয়াসিম সরকারের ওই দুশ্মন, ভারতের দুশ্মন, এ দেশের দুশ্মন, বাংলার দুশ্মন। পিঠের চামড়া তুলে দেওয়ার সব প্রোগ্রাম তারা করে ফেলেছে। নিজের পিঠের চামড়া বাঁচাতে গিয়ে মুসলমানদের কোরআন নিয়ে এখন এমন একটা মন্তব্য করে দিয়েছে, বাংলার মুসলমান সেন্সিটিভ, ধর্মপ্রাণ, আর যে কোনো মানুষকে কথা বললে শুনলেই তো রেগেই যাবে, রাস্তা অবরোধ করবে। ও জানে এমন একটা কথা বলবো বাংলায় যেন হিন্দু মুসলমান দাঙ্গাবাদে অশান্তি হোক, আর সেই সুযোগে আমি আমার পিঠটা বাঁচিয়ে নেব। মনে রাখবেন সে কথাটা কেন বলল? বাংলাদেশে দীপু দাস বলে একজন হিন্দুকে মুসলমানরা হত্যা করে তাকে দড়ি দিয়ে গলায় টাঙিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। বলুন এটা কোনো মুসলমানের কাজ? যারা করেছে তারা তো মুসলমান নয়, নাম মুসলমান, বাপ মুসলমান, আইডেন্টিটি মুসলমান, তাদের কালচার মুসলমান, কিন্তু তারা মুসলমানের কাজটাই তো করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে একটা পিঁপড়াকেও পোড়াতে নিষেধ আছে, আগুনে একটা কুকুরকে পোড়ানো নিষেধ আছে, আগুনে একটা মাছিকে পুড়িয়ে দিতে নিষেধ করেছে। আগুনের পুড়িয়ে জ্বালানোর হক শুধুমাত্র কার? আল্লাহর। কোনো মানুষ কোনো প্রাণীকে শাস্তি দেওয়ার জন্য, দুষ্টু কুকুর কিংবা কোনো একটা প্রাণী আপনার উপরে অ্যাটাক করছে, আপনি পুড়িয়ে মারতে পারেন না, হত্যা করে দিতে পারেন, তাকে অন্য জায়গায় ফেলে দিতে পারেন। তাহলে বাংলাদেশে দীপু দাস যে কাজটা করেছে সেটা তো অত্যন্ত নির্মম। আমরা প্রত্যেকটি মুসলমান প্রতিবাদ করেছি। তখন আমাদের ভারতের সমস্ত সাম্প্রদায়িক লোকেরা কি বলছে? যে দীপু দাসকে যারা মেরেছে তারা ইসলামী মৌলবাদী, তারা নাকি কোরআন পড়েছে। কোরআনে কি লেখা আছে? এবার সূরা তাওবাটা আপনাদের শোনাই। আজকে সূরা তাওবা থেকে কয়েকটা আয়াত শোনাবো। ওয়াসিম সরকারের মূল অভিযোগ হলো যে কোরআন বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, যেখানে তোমরা কাফেরদের পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন বলছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। বলুন কোরআনে লেখা আছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। এইটা যদি কোনো হিন্দু ভাই মনে করে যে আমরা মুসলমানদের কাছে কাফের আর ইসলাম আমাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করা বলেছে, তাহলে কথাটা কি ঠিক? বলুন কথাটা পুরোটা শুনতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, কি বললাম? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সিএম কুকুর। আচ্ছা এই কথাটা যদি আমি আর একবার বলি, যারা তৃণমূল লোক তারা তো জুতো রেডি করছে, বলে এই শালা আমাদের মুখ্যমন্ত্রী কুকুর বললি, আরে কি ভাই বলবে না? কিন্তু পুরো কথাটা শুনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর পুষতে ভালোবাসেন, এ কথাটা ভুল? এ কথাটা ঠিক হতে পারে কি? এটা কোনো অপরাধ নয়। কিন্তু আমি যদি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর, আমি তো ভুল কথা বলেছি। একজন সিএমকে আমি অপমান করছি, সে অধিকার আমার নাই। শ্রী নরেন্দ্র মোদী তিনি বিড়াল বলে দিলাম, কিন্তু তিনি বিড়াল ভালোবাসেন, এটা পুরোটা বললাম না। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলি আপনার সামনে বললে আপনি বলবেন এরকম কথা কোরআনে লেখা আছে। দু একটা বলি শুনুন। ওই যে ওয়াসিম সরকার বলছে না যে কোরআন বলছে যেখানে অমুসলিমদের পাও সেখানে হত্যা করো, আগে কি আছে পরে কি আছে ওটা বলছে না, আর কেন এই কথাটা আল্লাহ বলেছে সেটাও বলছে না। এবার চলুন দুটো একটা কোরআনের আশ্চর্য কথা আপনাদের শোনাই। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 42, সূরার নাম নিসা, আল কোরআন। কোরআনে সাফ লেখা আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। বাকি আয়াতকে কেটে দিলাম, ছেড়ে দিলাম, মাইনাস করে দিলাম। কোরআন বলছো বিশ্বাসী ইমানদারেরা যারা ইমান এনেছো, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেই যাবে না। আপনি কোরআন পড়লেন,
পরে বলছেন ইমাম সাহেব মাওলানা মসজিদে চাবি মেরে দাও আর মসজিদে তালা মেরে দাও। বলল কেন? বললেই তো কোরআন বলছে যে মুসলমান ইমানদারেরা আল্লাহ নিজেই বলছে তোমরা নামাজ পড়া দূরের কথা নামাজের কাছাকাছি যাবে না, তোমরা মসজিদের কাছে যাবে না, যেখানে নামাজ হচ্ছে সেখানে যাবে না। আল কোরআন। ওই একটা মিথ্যা প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করলাম একজন উঠে বলুন যে কোরআনে এরকম কথা লেখা নাই। আল্লাহ নিজেই বলছে ও হে ইমানদারেরা তোমরা নামাজ পড়া দূরের কথা নামাজের কাছেই যাবে না, এটা কোরআনে আছে। সূরা নিসার 43 নম্বর আয়াত, এখনই খুলুন, এখনই পেয়ে যাবেন। কিন্তু তার পরে কি আছে এটা বলতে হবে না? হ্যাঁ, বলতে হবে কি হবে না? তার পরে কি লেখা আছে এটা বললে তবে তো বুঝবেন যে আল্লাহ কেন এমন কথা বলেছে। এই বাক্যটা, এই আয়াতটা সূরা নিসার 43 নম্বর আয়াত, তার পরের অংশ হচ্ছে ও আনতুম সুকারা, তোমরা যখন ড্রিঙ্ক করে থাকো, তোমরা যখন সেন্সলেস থাকো, তোমরা যখন মাতাল থাকো, যখন মাতলামিতে থাকো, ব্রেনের মধ্যে যখন তোমার সেন্স আর কাজ করবে না, সেন্স যখন ক্রিয়েট করবে না, সেন্স যখন সেন্সলেস হয়ে যাবে, ওই মাতাল অবস্থায় মাল খেয়ে মাতলামি করে নামাজের মধ্যে। কি কথাটা বুঝতে পেরেছেন বাবা? কোরআনে আল্লাহ আছে, পরিষ্কার বলেছেন নামাজের কাছে যাবে না। আপনি ওইটুকু তুলে নিয়ে আর বলেন ওই ইমাম সাহেব তুমি খালি নামাজ পড়াও আর এই মুসলমানরা খালি নামাজ পড়ো, এই তো আল্লাহ নিজেই বলেছে নামাজের কাছে যাবে না, তো তুমি কি বক্তব্য করছো গো? আল্লাহ তো নিজেই বলেছে নামাজ পড়ো না, নামাজের কাছে যাও না, আর তুমি বলছো মসজিদে এসো হাইয়া আলা সালা বলছো, তাহলে আয়াতটা কমপ্লিট করতে হবে না? যদি ছোট্ট করে ওইটুকু শুনে নেন আপনার মারাত্মক ভুল হবে। চলুন 2 নম্বর পারা, সূরার নাম বাকারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 219 নম্বর আয়াত, মদের আয়াত। কিসের আয়াত বলেন? মদ আর জুয়া এই সম্পর্কে আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবীকে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী তুমি বলো মদ এবং জুয়া এ দুটি কি, খাবো কি খাবো না, মদ খাবো কি খাবো না, লটারির টিকিট কাটবো কি কাটবো না, জুয়া খেলবো কি খেলবো না। বিশ্ব নবীর কাছে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবী কিন্তু তখন কিছু বলছেন না, কারণ কোরআন পৃথিবীর কোনো ব্যক্তির কথা নয়। আল্লাহ বলতে বললে তবে আমার নবী বলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে নবী বলো কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ, মদ এবং জুয়া কঠিন পাপ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন মদ আর জুয়ায় লাভ আছে মানুষের জন্যে। আচ্ছা, মদ খোর যদি ওয়াজটা শোনে যে আব্দুল্লাহ জুবায়ের বলে গেছে কোরআনে আল্লাহ বলেছে মদে লাভ আছে, ও খাবে না? হ্যাঁ, খাওয়ার ডোজ বাড়াবে, বলবে ওসব আমাদের ইমাম সাহেব কি বলছে শোনার দরকার নাই। এই তো হুজুর বলে গেল সূরা বাকারা 219 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ বলছে মদেও লাভ আছে জুয়ায় লাভ আছে। আগেকার যা হুজুর বলেছে ওগুলো ভালো হুজুর নেই, এই মালটা ঠিক ছিল, মদ আর জুয়ায় লাভ আছে বলেছে। আপনি কোরআন খুলুন, এক্ষুনি আপনি পেয়ে যাবেন সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মদ এবং জুয়ায় লাভ আছে, কোরআনে লেখা আছে। কিন্তু পরের অংশটা, পরের কথাটা আপনি আর পড়লেন না, আপনি পরের বাক্যটা আর শুনলেন না, পরের কোরআনের অংশটা আর দেখলেন না। কোরআন কি বলছে? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। নবী তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী তুমি বলো মদ এবং জুয়াটা কি? আল্লাহ বলছেন নবী বলো কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি হলো কঠিন পাপ, এটা হচ্ছে বড় পাপ।
ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের মধ্যে উপকার আছে। ওয়া আকবারু মিন নাফইহিমা, আল্লাহ বলছে শোনো, উপকার যদি 1 টাকার থাকে 99% ক্ষতি আছে। মদ খেলে ক্যান্সার হয়, মদ খেলে মাউথ ক্যান্সার হয়, তোমার মদ খেলে হার্ট নষ্ট হয়, মদ খেলে যৌবন শক্তিটা শেষ হয়ে যায়, মদ খেলে সেন্স তোমার নষ্ট হয়ে যাবে, মদের মধ্যে রোগ আছে, কঠিন ব্যাধি আছে। আল্লাহ বলছে উপকার 1% থাকলে ক্ষতি আছে 99%। জুয়াতে 1% উপকার, ক্ষতি আছে 99%। যারা জুয়ার লটারির টিকিট বিক্রি করে লাভ শুধু তাদের হয়, আর গ্রামের সব মানুষের ক্ষতি হয়। মদেও যারা বিক্রি করে এর লাভের অংশ যারা নেয় তাদের শুধু লাভ হয়, আর যারা খায় তারা মাতলামিতে ভরে যায়। 1% উপকার হলে ক্ষতি 99%। তাই এ দুটি হলো কঠিন পাপ। পুরো বাক্যটা পড়তে হবে কি হবে না? ওই যে অসীম সরকার বলছে না যে কাফেরদের যেখানে পাবে সেখানেই হত্যা করো, আর বাংলাদেশি মুসলমানরা ওই কাফের পেয়েছে, মানে হিন্দু পেয়েছে আর হত্যা করে দিয়েছে। আচ্ছা বলুন, বাংলাদেশে 8% অমুসলিম বাস করে, বাংলাদেশে কি কোরআনের হুকুম চলে? বলেন না। পৃথিবীতে একটাই দেশ আছে সৌদি আরব, যেখানে কোরআনের প্রায় 90% হুকুম চলে। খুব ভালো করে লক্ষ্য রাখুন, কথাগুলি বোঝার চেষ্টা করুন। আসলে এই রাত এত হয়ে গেলে না, আমি ওই জন্য 10টার মানে 12টার পর আর বক্তব্য করি না, কিন্তু কি বলবো, পরিবেশের শিকার হয়ে গেছি। আর 2-4টে কথা বলি। পৃথিবীতে সৌদি আরবে 1 থেকে 2 লাখ হিন্দু, ভারতীয় হিন্দু সৌদি আরবে কাজ করে। ভালো করে শুনুন। তাহলে কোরআন যদি বলে যেখানে অমুসলিম পাও তাদেরকে হত্যা করো, সৌদি আরবে তো কোরআনের 90% নিয়ম চালু আছে। শুনেছেন কোন সৌদি সরকার যেখানে হিন্দু পেয়েছে সৌদিতে কাজে গিয়ে তার মুন্ডু কেটে নিয়েছে? বলুন, পাবেন না, কারণ কোরআন কথা বলে না। এবার আসছি আফগানিস্তান। 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসলো। আফগানিস্তানে 100-র মধ্যে 100% কোরআনের হুকুম আছে। বলুন সুবহানাল্লাহ। তালিবান তারা কোরআনের শাসন কায়েম করেছে। তালিবানের আফগানিস্তানে অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে। তাহলে এই যে কুলঙ্কার সাম্প্রদায়িক বিস্পাপ বাংলাদেশি জঙ্গি টেরোরিস্ট ওয়াসিম সরকার যে বলল কোরআন বলছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো, তাহলে আফগানিস্তানে তো অনেক অমুসলিম আছে, তাদের দৃষ্টিতে কাফের আছে। কই আফগানিস্তানে তো কোনো খ্রিস্টান বা হিন্দুকে হত্যা করা হচ্ছে না? পাকিস্তানেও আছে, সেখানে তো হত্যা হচ্ছে না। ওমানে আছে, বাহরাইনে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, জর্ডানে আছে, মিশরে আছে, মালয়েশিয়ায় আছে, ইন্দোনেশিয়া আছে। 57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। প্রত্যেকটি মুসলিম দেশে অমুসলিমরা বসবাস করে। কোনোদিন শুনেছেন যেই অমুসলিম ঢুকছে সৌদি আরবে, যেই অমুসলিম ঢুকছে কুয়েতে, কাতারে, জর্ডানে, মিশরে, ইরাকে, ইরানে, ফিলিস্তিনে খ্যাচ করে হত্যা করেছে? শুনেছেন? করবে না। কেন করবে না? পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 1, আয়াত নম্বর 32। আল্লাহ কি বলছেন শুনুন। আসলে ক্লাস 4 পাস করা জঙ্গি তার মাথায়, আর ও তো খায় গোবর আর গরুর মুত। কি আমরা মুসলমানরা কি খাই? গরুর দুধ, মুত। কি খাই? দুধ। আর কি খাই? সবজি। আর কি খাই? রেডমিট। আর কি খাই? হালাল খাদ্য। খাচ্ছে গোবর আর গরুর মুত, আর ক্লাস 4 পাস, তা আবার বাংলাদেশি মাল। তোর মাথায় থাকবে কি করে? মানুষ যখন গোবর খায় না, গোবরের ব্রেনে ইফেক্ট করবে না? আপনি যদি মধু খান, মধু, যদি দুধ খান, প্রোটিন খান, ফ্যাট খান, আপনি যদি ভালো ওই ভিটামিন খান, তো আপনার ব্রেন ডেভেলপ হবে কি হবে না? হবে। কিন্তু আপনি যদি সকালে উঠে 1 গ্লাস করে গরুর মুত খান আর দুপুরে যদি গোবর খান, তো আপনার ব্রেনে সাইড এফেক্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, তো গোবর খাওয়া মাল তো খায়, তো গরুর মুত আর খায় গোবর। বাংলাদেশি মাল জঙ্গি। মাথার ভিতরে তো ওই গরুর চিন্তা আসবে, গরুর মুতের চিন্তাটা আসবে, ভালো চিন্তা আসবে কি করে? ক্লাস 4 পাস। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আজকের বাংলার মুসলমানরা তারা দিল থেকে প্রত্যেকে ব্যতীত। বাংলার প্রত্যেকটি মুসলমান আজকে তাদের ইমানে আঘাত দেওয়া হয়েছে, কোরআনে আঘাত দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ জুবাইর চিল্লাতাম না। শুধু কোরআন নয়,
আমাদের ভারতবর্ষে মহান পবিত্র দেশ, এই দেশের সংবিধান মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের প্রত্যেকটা ব্যক্তির ধর্মের স্বাধীনভাবে পালন করার অধিকার দিয়েছে। ওই কুলাঙ্গার জাহান্নামের কীট সরকার, ওই জঙ্গি সন্ত্রাসী সংবিধান বিরোধী কথা বলেছে, বাংলায় মারামারি লাগে, দাঙ্গা বেঁধে যায়, এরকম একটা কথা বলেছে। তাই আমরা চিল্লাচ্ছি, তাই আমরা প্রতিবাদ করছি। আল্লাহ বলছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম একজন সাধারণ অমুসলিমকে হত্যা করা দূরের কথা, আপনার মুসলিম এলাকা, আপনার পাশে একজন দুঘর হিন্দু বাস করে, আপনি তাদের হিন্দুদের গালাগালি করছেন, আপনি দুঘর হিন্দুকে রাস্তায় বার হতে দিচ্ছেন না, তাদের বাড়িতে পুজো হতে দিচ্ছেন না, তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছেন, তাদের ঘন্টা বাজাতে দিচ্ছেন না, তাদের বাড়িতে ঠাকুর তুলতে দিচ্ছেন না। কেন? যে এই গ্রামে 90% মুসলমান আর 10 ঘর হিন্দু, ওদের পুজো করতে দেব না, ওদের বাধা দেব, ওদের মন্দিরে ভাঙচুর করব। আল্লাহর নবী এরকম মুসলমানদের সম্পর্কে কি বলেছে জানেন? এই বক্তব্যগুলো খুব দরকার আছে, শুনুন। সারা জীবন অনেক আমলের বক্তব্য শুনেছেন। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানদের বিরুদ্ধে মামলা করব। কোন মুসলমান? যে এলাকায় কোনো সংখ্যালঘু অমুসলিম থাকে আর সেই এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা বেশি, কোনো অমুসলিম সংখ্যালঘু যদি তাদের উপরে অত্যাচার হয়, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন ওই যারা সংখ্যালঘু অমুসলিমদের উপরে যে মুসলমানগুলো নির্যাতন করবে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের বিরুদ্ধে, অত্যাচারী মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘু অমুসলিমদের পক্ষে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, একজন নিষ্পাপ মানুষকে হত্যা করার অধিকার ইসলামে নাই। ওই জাহান্নামের কীট কিভাবে বলতে পারলো যে হিন্দুদের হত্যা করতে কোরআন বলছে? তাহলে ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। ওই ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বড় পীর ছিলেন, বড় ওলি ছিলেন, এটা জানেন কি? জানেন না? সম্রাট শাহজাহান তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, সম্রাট জাহাঙ্গীর তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন জিন্দা ওলি। বলুন সুবহানাল্লাহ। ওলি দেখেছেন কোথায়? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যার জীবনে জামাতে নামাজ ছাড়ে না, তবেই তো ওলি। বাড়িতে শুয়ে শুয়ে নামাজ কাজা করছে আর বলছে, হেই হুজুর নামাজ পড়বে না? বলছে ও ঘুমোলে কি হবে, ওনার রুহ মক্কায় চলে গেছে। চিটিংবাজ দেখেছেন? কত ফার্স্ট ক্লাস চিটিংবাজ। ও নাকি এখানে ঘুমুচ্ছে আর রুহ নাকি মক্কায় চলে গেছে। যার দেহ বাড়ির পাশে মসজিদে যেতে পারে না, রুহ নাকি মক্কায় যাচ্ছে। এরকম চিটিংবাজ কোনোদিন পীর হয়? এখন তো যেখানে সেখানে একটা করে পীর ঠেলে উঠছে। কি বুঝলেন? আমাদের বাড়ির পাশে ঘুঁটিয়ারি 10 কিলোমিটার দূরে আমার চাম্পাহাটি বারাইপুরে বাড়ি, ওখানে একটা জলসায় গেলাম, বসিয়েছি এক জায়গায়, পাশে দেখি মাজার। আমি বললাম, ভাই এটা কোন পীর সাহেব? বলছে হুজুর এটা বেটা ছেলে পীর না, এটা আবার লেডিস পীর। কি পীর? লেডিস পীর। নাম? হুইজ? নাম কি? বলছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। ছি 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 ছি, তওবা তওবা তওবা। ফাতেমার ইন্তেকাল তো মদিনায় হয়েছে। এখানে হাজী সাহেব কেউ আছে? কে আছে? আপনি? মাশাআল্লাহ, তাহলে তো সুবিধা হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তো মদিনায়। কে সাহেব ঠিক বলছি তো? তো মদিনার ফাতেমা পশ্চিমবাংলার ঘুঁটিয়ারি শরীফে ঢুকলো কি করে 24 পরগনায়? কি ওটা ব্রাঞ্চ? হ্যাঁ, ফাতেমার ব্রাঞ্চ বলো, ফাতেমার ব্রাঞ্চ বলো। বলছে না, বলে এমনি মাজার ঠেলে উঠেছে। এটা হচ্ছে ব্যবসা। যারা হাক্কানি পীর তারা মাজার নিয়ে ব্যবসা করবে না। হাক্কানি পীর জামাতে নামাজ পড়বে, হাক্কানি পীর মুরিদদের কোরআন শিক্ষা দেবে, হাক্কানি পীর সমাজে ভালো কাজ করবে, হাক্কানি পীর মুসাল্লিদের নামাজিদেরকে নামাজের দিকে দাওয়াত দেবে, হাক্কানি পীর মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। পীর ছিলেন কে? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, কাসেম নানুদবী, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুজাদ্দিদ আল-বাস্তানি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি, সফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। তাদের জীবনে নামাজ কাজা ছিল? বলুন।
নামাজ কাজা দূরের কথা, জামাত মিস করতো না। পীর সাহেব জলসায় এসে ফজরে লম্বা ঘুমুচ্ছে, বলছে ডাকুনি। বললে কেন? বলে উনি মক্কায় রুহু নামাজ পড়ছে। চিটিংবাজ দেখেছেন কীরকম? বলি ভাই এসব পীর নয়, আসল পীর তাদের চেহারা, তাদের আমল, তাদের কাছে বসলে আল্লাহর কথা মনে হবে। বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, ঈমান চাঙ্গা হবে, তাদের মুখ থেকে কোরআন থাকবে, তাদের মুখে হাদিস থাকবে, তাদের চেহারায় সুন্নাত থাকবে, তাদের আমলটা ফ্রেশ হবে, তাদের নবী মার্কা দেখে মনে হবে, তাদের কাছে গিয়ে বসলে কবরের কথা মনে হবে, তাদের কথা শুনলে কবরের দেখলে ভয় লাগবে, তাদের কাছে গিয়ে বসলে জান্নাতে যাওয়ার কথা মনে হবে, তাদের হাতে হাত দিলে নিজের অন্তরটা খুশি হবে, তাদের হাতে হাত দিয়ে তওবা করলে আর মদের বোতল ধরবে না, তাদের হাতে হাত দিয়ে তওবা করলে সুদের খাতা থেকে নামটা কেটে দেবে। ওই পীরেকে জীবনে তার কাছে গিয়ে বসলে বাড়িতে এসে জান্নাতি যাওয়ার আমল তৈরি করবে, তবেই হচ্ছে সে পীর। গাড়ির সামনে লিখে রেখেছে পীর হয়ে গেল। আমি আব্দুল্লাহ জুবের লিখে রাখলাম পীর মোহাম্মদ আব্দুল্লাহ জুবের, আমি পীর। লেখাটা কঠিন নয়, সহজ, কিন্তু আমলটা অত্যন্ত কঠিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই হাক্কানি আল্লাহওয়ালা, হাক্কানি খাঁটি পীরের সোহবতে থাকুন, হাক্কানি আলেমদের সোহবতে থাকুন। ভণ্ড বাটপার 2 নম্বর চিটিংবাজ বাংলাদেশে যেমন ভণ্ড পীরের আড়ত আছে, ওদের থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? ও মুসলিমকে হত্যা করবে? কোরআন কি হিন্দুদের হত্যা করতে বলেছে? সে যে চিল্লাচ্ছে, কোরআন কি বলছে শোনেন। 6 পারা 12 পৃষ্ঠা 1ম লাইন 32 নম্বর আয়াত মাইদা। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। ওই 4 পাস মুতখোর ওয়াসিম সরকার কি বলল, ও নিয়ে মাথা গরম করলে হবে না। আল্লাহ কি বলছে পুরো কথাটা শুনতে হবে। আল্লাহ বলেন, যদি কেউ কোনো একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, যাকে আপনি হত্যা করছেন, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক মুসলমান, হোক ইহুদি, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর একটা পৃথিবীর নিরহ মানুষকে হত্যা করেন, সে যে কোনো ধর্মের হতে পারে, আল্লাহ বলছেন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করা। একজন নিরপরাধ হিন্দু কোনো অপরাধ করেনি, আপনি মারলেন, হত্যা করলেন, গোটা পৃথিবী হত্যা করার মতো পাপ হবে। যারা বাংলাদেশে দীপু দাস নিয়ে বলছে, আমরাও নিন্দা করছি, ঘৃণা করছি। বাংলাদেশের যে মৌলবাদী যারা দীপু দাসকে পুড়িয়ে মেরেছে, তারা নির্মম খারাপ কাজ করেছে, হারাম কাজ করেছে, জাহান্নামে যাওয়ার কাজ করেছে। কিন্তু আমাদের আফরাজুল মালদায় বাড়ি, 2017 সালে রাজস্থানে কাজে গেছিল, মুসলমানের ছেলে, সংখ্যালঘু, তাকে কুপিয়ে কুপিয়ে ক্যামেরার সামনে পেট্রোল দিয়ে গায়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিলে, তখন তোমরা প্রতিবাদ করলে না কেন? সেই খুনি শম্ভুলাল রেগার, তার গলায় ফুলের মালা দিয়ে তোমরা জামিন করে এনেছো। বিলকিস বানু গুজরাট, 12 জন ধর্ষক দিনের বেলা তাকে ধর্ষণ করেছে, গর্ভবতী মা ধর্ষিতা। সুপ্রিম কোর্টে মামলা হলো, তাদের জামিনে মুক্তি দিয়ে তাদের গলায় ফুলের মালা দেয়া হলো কেন? তখন তোমাদের বিচার কোথায় ছিল? মিডিয়া কোথায় ছিল? আসিফা কাশ্মীরে তাকে হত্যা করলো, 1 সপ্তাহ ধর্ষণ করে একটা 9 বছরের মেয়েকে হত্যা করলো। হত্যাকারী ধর্ষণকারীদের গলায় ফুলের মালা দিয়ে তোমরা মিছিল করলে, তখন তোমাদের ইনসাফ কোথায় ছিল? আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলার মুসলমান সংখ্যালঘু দরিদ্র কাজে গেছে উড়িষ্যায়, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের মেরে দেওয়া হচ্ছে। গতকাল মুর্শিদাবাদের একটা ছেলে জুয়েল রানাকে হত্যা করে তারা উড়িষ্যা থেকে পাঠিয়েছে। কোথায় আমাদের সে নেতাগুলি? কেন প্রতিবাদ করছে না? মুসলমানদের জীবনের দাম এখন কুকুরের চাইতে সহজ। আপনি কেমন পারেন রাস্তার একটা কুকুর মারুন, ওটা যদি পুলিশ প্রশাসনের চোখে পড়ে যায়, আপনার জেল হতে পারে 1 বছর। হ্যাঁ, কিন্তু মুসলমানের রক্ত সকলে হাত ভিজিয়ে নিচ্ছে। এই সুযোগে মনে রাখবেন, আপনাকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। কিসের বিরুদ্ধে? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। মুসলমান যদি সন্ত্রাস হতো, এই ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছে, কটা হিন্দুকে মেরেছে আপনি বলুন? একটা হিন্দুকে কোনোদিন ধর্মীয় কারণে হত্যা করা হয় নাই। কারণ ইসলাম বলছে
কোনো অমুসলিম দূরের কথা, যে কোনো ব্যক্তিকে তুমি নিরপরাধ মানুষকে হত্যা করলে, সারা পৃথিবীর সব মানুষকে মেরে দিলে যে পাপ হয়, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা মুসলমান, একজন নির্দোষ মানুষকে মারলে সেই পাপ হবে। সম্রাট ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছিলেন, তিনি ধর্মীয় কারণে কোনো হিন্দুকে মারেননি, তার নামে মিথ্যা ইতিহাস রটিয়ে দেওয়া হচ্ছে। এইবার আল্লাহ কি বলছে শুনুন। আমরা অনেকে মনে করি যে কোনো মানুষকে জোর করে হয়তো কলেমা পড়ালে সওয়াব হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর আখলাক, চরিত্র, আদর্শ দেখে মানুষ ইসলাম কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর আখলাক, কারণ নবীর আখলাক কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলাম আল্লাহ বলছেন, নবী আপনি তো মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। কোনোদিন নবীর মুখে মিথ্যা ছিল না, নবী কাউকে বড় কথা বলতো না, নবী কাউকে একটা থাপ্পড় মারেনি, নবীর তরবারি দিয়ে জীবনে কাউকে হত্যা করেনি, নবী জীবনে কাউকে প্রতিশোধ নেয়নি, নবী সবাইকে ক্ষমা করতেন, নবী মার খেয়ে মাজলুম হয়ে তার জন্য দোয়া করেছেন, নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে, তাও নবী বদদোয়া করার সুযোগ ছিল, তিনি বদদোয়া করেননি, বরং ওই মক্কার কুরাইশ কাফেরদের জন্য নবী দোয়া করেছেন। নবী তায়েফে গেল, তাকে তায়েফে মারা হলো, পাথর মারতে মারতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেল। জমিন থেকে উঠে আল্লাহর নবীর উচিত ছিল তাদের বদদোয়া করে সবাইকে ধ্বংস করে দেওয়া, নবী বদদোয়া করেনি, বরং উল্টে দোয়া করেছেন, আল্লাহ তায়েফবাসীকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করে দাও, আমি যে নবী তারা চিনতে পারে নাই, তারা যদি ক্ষমা না পায় তাদের সন্তানদের ক্ষমা করো, কারণ তারা যদি মারা যায়, তারা যদি গজবে ধ্বংস হয়, তাদের সন্তানদের কানের কাছে কে শোনাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মার খাওয়ার পরে তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ বলছেন, আমার নবী তোমরা কে চেনো? ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন বিশ্ববাসী, তামাম বিশ্বের মানবতার জন্য, বিশ্বের সৃষ্টি জগতের জন্য আমার নবীকে দয়ার সাগর হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলছে, বিশ্ববাসী শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 19-21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বিশ্ববাসী তোমরা যদি কারণ নেতৃত্ব মেনে নাও, কাউকে যদি মডেল বানাতে চাও, কাউকে যদি আইকন বানাতে চাও, কাউকে যদি তোমরা নেতা লিডার হিসাবে মানতে চাও, তবে একজন মহান ব্যক্তিত্বের ভিতরে তোমাদের সবার জন্য আদর্শ আছে। ওই মানুষটা কেউ নয়, ওই মহা মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এত নরম বানিয়ে দিয়েছি, আমার নবীর দিলকে এত বড় বানিয়ে দিয়েছি, নবীর কাছে যে আসে তার ব্যবহারে, নবীর ব্যবহারে সে মুসলমান হয়ে যায়। তুমি কলেমা পড়ো, মুন্ডু কেটে দেব, এক হাতে কোরআন এক হাতে তরবারি, আর মুসলমান না হলে খ্যাচ করে মুন্ডু কাটবো। এ নিয়ম যদি নবী চালু করতো মদিনায়, একটাও অমুসলিম মদিনায় থাকতো না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সূরা আল ইমরান 4 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 159 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম। হে পৃথিবীর বিশ্ববাসী তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন, আমার নবী আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য শ্রেষ্ঠ দয়া, আমার পক্ষ থেকে করুণা হলো এটা যে নবী আমি আপনার অন্তরটাকে নরম বানিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা পবিত্র একটা জায়গায় বসেছি, এই জায়গাটায় যদি আমরা নিয়ত করে বসি যে আমরা যে সময়টুকু এখানে থাকব আমলের নিয়তে থাকব, শোনার নিয়তে থাকব, মানার নিয়তে থাকব,
এই বসে থাকাটুকু আল্লাহ তাআলা আমাদের নফল ইবাদত হিসাবে কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। বক্তার নিয়ত থাকবে আমার কথা শুনে মানুষ পরিবর্তন হবে, এটা বক্তার নিয়ত থাকবে। আর আপনারা যারা এসেছেন আপনাদের নিয়ত থাকবে কি, যে কথাগুলো শুনব সেগুলি সব, বলুন বাবা, যে কথাগুলো শুনবো সেগুলো সব, চুপচাপ, কোনো কথা নাই। আচ্ছা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন না? আমি একটু কঠিন করে বলছি, এইবার বুঝতে পারছেন, আগে বুঝতে পারেন নাই। তো বোবা হলে তো বক্তব্য করা যাবে না। ডাক্তার কাছে গিয়ে বলছে কি সমস্যাটা বল, পেট না পিঠ না দাঁত না কান না মাথা না গলা না ঠ্যাং, বলবি তো চুপচাপ। যে কথাগুলো আমরা শুনবো সেগুলি আমরা, জোরে বলেন, সব মেনে নেব? সব মেনে নেব না, এটাই হচ্ছে ভুল। আমার যে কথাগুলি কুরআন এবং সুন্নাহর সঙ্গে মিলে যাবে, যেগুলো ইসলামের সঙ্গে মিলে যাবে, যেগুলো শরিয়াতের সঙ্গে মিলে যাবে। ভাই এই লাইটটা এখানে কি দিয়েছে? চোখটা তো 12টা বেজে যাবে, লাইটটা মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিন। লাইট ভালো, কিন্তু সব জায়গায় লাইট ভালো নয়। হ্যাঁ বেশ বেশ, আর পুরো উল্টে, পুরো উল্টে দাও, হ্যাঁ পুরো উল্টে দাও, ঠিক আছে। তাও তো সে লাইট জ্বলেই যাচ্ছে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, বক্তার কথা, আলেমদের কথা শুনুন, তবে আমল করার আগে, মেনে নেওয়ার আগে আরও 5টা ভালো আলেমের জিজ্ঞাসা করে তবে মানুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বক্তার কথা, আলেমের কথা সব শুনুন, কিন্তু শুনে আমল করার আগে আরও 2-5 জন আলেমের জিজ্ঞাসা করে নেবেন। কি জিজ্ঞাসা করবেন? যে বক্তা যে কথাটা বলছে এই কথাটা কোরআন আর হাদিসের সঙ্গে মিলে যায় কিনা। 3 নম্বর হলো, তাহলে আমাদের নিয়তটাকে ঠিক করুন। বক্তার নিয়ত হবে আমার কথা শুনে মানুষ পরিবর্তন হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলবো, এটা আমাদের নিয়ত হতে হবে। আর আপনাদের নিয়ত কি? যে কথাগুলি কুরআন হাদিস থেকে শুনবো সেগুলো শরিয়াতের সঙ্গে যেগুলো মিলে যাবে সেগুলো মেনে নেব। আর জলসা কমিটি, এটা কমিটি আছে না? আছে না কমিটি? কমিটির কাজ কি? কমিটির উদ্দেশ্য হলো এই জলসা বা কোরআনের মাহফিলের দ্বারা মানুষ হেদায়েত হবে, মানুষ কিছু পরিবর্তন হবে, তারাও কিছু নেকি পাবে, এটাই হচ্ছে কমিটির উদ্দেশ্য। এবার বলুন, বুখারী শরীফের প্রথম যে হাদিসটা আছে সেই হাদিসটা দিয়ে আমরা কথা শুরু করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে বুখারী শরীফের একদম প্রথম হাদিস। কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা তার নাম কি বলেন? বুখারী শরীফ, সহিহুল বুখারী। এই ইমাম বুখারী রহমতুল্লাহ প্রথম যে হাদিসটা এনেছেন সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়তের উপরে আমল হয়। আপনার বেশি সভা, বেশি বক্তব্য শোনার দরকার নেই, দুটো শুনুন, দুটো, একটা শুনুন, একটা আমল করুন। কাজ আছে না নাই বলেন? রাত 2টো পর্যন্ত সভা শুনে ফজরের সময় কোমরে লুঙ্গি নাই, ও জলসা শোনার চাইতে না শোনা ভালো। কি বুঝলেন? সারা রাত জলসা শুনে সকালবেলা বাপের সঙ্গে দেখা করে কথা বলে না, সারা রাত সভা শুনে সকালবেলা বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, সারা রাত সভা শুনে বিবিকে বন্ধনে টাকা আনতে পাঠিয়ে দেয়, জলসা শুনে তার পরের দিন সুদের টাকার সঙ্গে আড়তের সঙ্গে যুক্ত হয়, লাভ হবে না। মুমিন কে? সামি'না ওয়া আতা'না, শোনে আর মানে। এটা কার কাজ বলেন? মুমিন, মুমিন মুসলমানের কাজ। সামি'না
ও আতানা, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলুন। পরে করব, এখন সময় আছে হাতে, এত তাড়াহুড়ো কিসের রে ভাই? তাড়াহুড়ো করার দরকার নেই, থাক পরে দেখে নেবো। জলসা শুনছে তো শুনছে, যখন এখন মানার দরকার নেই। হ্যাঁ, আমি আমার সময় মতো মানব। এটা মুমিন না, এটা মুমিন না। আরেকটা বক্তব্য আপনারা জলসায় শুনেছেন, কি জানেন? সব বক্তারা বলে এটা হলো জান্নাতের বাগান। শুনেছেন তো বাবা? একটু বলুন। হ্যাঁ, এই জান্নাতের বাগানে যে আসবে, যে বসবে, যে দোয়া করবে, সে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। বাগান, জান্নাতের বাগানে যে একবার বসবে, ও যখন বাড়ি চলে যাবে ওর জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। তাহলে মদের দোকানে লাইন কারা দেবে বলুন? বছরে একবার শুধুমাত্র জলসায় বসবো, আর কোনো আমল নাই, সারা বছর লটারির টিকিট বিক্রি করলাম, মাফ হবে কি? ভেবে দেখুন। আল্লাহর গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। একবার জলসায় বসলে ব্যাস জীবনের সব গুনাহ মাফ। এই সহজভাবে মানুষকে জান্নাতের কথা বলেছি, কিন্তু পিছনের অংশে কি আছে ওটা আর বলি নাই। আল্লাহ গফুরুর রহিম কথাটা সত্য। জলসায় যে এসে বসবে, কোরআন শুনবে, তওবা করবে, গুনাহ মাফ হবে, সত্য। এই জলসা থেকে উঠে চলে যাওয়ার সময় তার জীবনের গুনাহ মাফ হবে, এটাও সত্য। তবে তার জন্য স্পেশাল একটা আমল আছে, সেইটা মানতে হবে কি হবে না? সেটা মানতে হবে কি? যে কারা কারা মাফ পাবে বলবো, কারা কারা ক্ষমা পাবে, কারা কারা আজকে তাদের জীবনের গুনাহ মাফ হবে বলবো কি? হ্যাঁ বলেন, বলতে বললে বলবো। হ্যাঁ এবার তাহলে, হ্যাঁ এবার মুখটা খুলবেন। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আমার কথা নয়, একদম ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে শুনুন। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ও আমানা ওয়া আমিলা সালিহা ও আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। এটা হচ্ছে সূরা তাহা।